This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তারই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে ভাঙড়ের দিকে। ফের রক্তাক্ত ভয়ের ভাঙড়। তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। গতকাল রাতে বাড়ি ফেরার পথে রাজ্জাক খাঁ তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। শওকত মোল্লা ঘনিষ্ঠকে বাইকে চেপে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুলির পর ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষককে কুপিয়ে খুন। আরও একবার জানাই আপনাদেরকে ভয়ের ভাঙড়, সেই ভয়ের ভাঙড়ে আবারও রক্তাক্ত পরিস্থিতি হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন। সত্যজিৎ, গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যেটা এলাকা সূত্রে আমরা জানতে পারছি যে দলীয় কর্মসূচি সেরে এই রাজ্জাক খাঁ তার দুই অনুগামীর সঙ্গে সে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় ঠিক যে জায়গার ঘটনাস্থল, একদম বিজয়গঞ্জ বাজার থেকে তার চক মরিচায় যাওয়ার রাস্তায়, সেখানে হঠাৎই তার উপরে আক্রমণ এবং গুলি চালানোর পাশাপাশি তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই কিন্তু আমরা এলাকা সূত্রে জানতে পারছি। এবং সেই ঘটনার পরবর্তীতে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি আইএসএফ এর বিরুদ্ধেই কিন্তু তিনি অভিযোগের তীর সেদিকেই নিক্ষেপ করেছেন। পাশাপাশি আইএসএফ ও সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। কিন্তু সত্যজিৎ, একদিকে যখন আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তখন আজ সকালে ঘটনাস্থলের পরিস্থিতি ঠিক কেমন, কি ছবি ধরা পড়ছে? দেখো, সকাল থেকেই এলাকায় যথেষ্ট থমথমে উত্তপ্ত, কিন্তু সে তার মাঝখানে পুলিশ পিকেটিং বসিয়েছে। ডগ স্কোয়াডের লোকজন, ফরেনসিক টিম, তারা পরস্পর আসছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে ইতিমধ্যে একজনকে আটক করে ঘটনার বর্ণনা বা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পল্লীহাট থানার পুলিশ আধিকারিকরা। একেবারে সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের। এবং এই যে রাজ্জাক খাঁকে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় সরাসরি আইএসএফ কে দায়ী করলেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর নির্দেশেই রাজ্জাককে খুন করা হয়েছে বিস্ফোরক অভিযোগ করছেন শওকত। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি শওকত মোল্লা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে পাল্টা দাবি আইএসএফ এর। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আপনারা শুনলেন শওকত মোল্লা, তিনি ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আরো একবার জানাই আপনাদেরকে, ভাঙড়ে সেখানে আবারও খুন তৃণমূল নেতা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে খুন ভাঙড়ের তৃণমূল নেতা। নিহত তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না। আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। আপনারা শুনলেন তিনি কি বলেছেন, তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এবং দলীয় বৈঠক সেরে ফেরার পথে খুন হন ভাঙড়ের তৃণমূল নেতা। নিহত তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ। একটা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিলেন এই রাজ্জাক খাঁ। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। কারা হামলা চালালো শওকত ঘনিষ্ঠ রাজ্জাকের উপর? রাজনৈতিক কারণে হামলা নাকি অন্য কোনো কারণে খুন, এখনো পর্যন্ত অধরা রয়েছেন হামলাকারীরা, যার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, ভাঙড়ে সেখানে দলীয় বৈঠক সেরে ফেরার পথে খুন তৃণমূল নেতা। নিহত তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। আরে ভাঙড় আছে ভাঙড়ে, এই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে, কিন্তু আওতায় আনার পরেও ভাঙড় যে ভাঙড়েই আছে সেটা এক প্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে। খুন তৃণমূল নেতা, ফের অশান্ত হয়ে উঠছে ভাঙড়। 12 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অধরা আততায়ীরা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, সকাল থেকেই থমথমে পুরো ভাঙড়। আরো একবার জানাই আপনাদেরকে,
ভাঙড় রয়েছে, ভাঙড়ে কলকাতা পুলিশের অধীনে আসলেও ভাঙড়ে যে এতটুকু শান্তি ফেরেনি সেটা গতকালকের এই ঘটনার পর আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। ভাঙড় রয়েছে, ভাঙড়ে আরো এক তৃণমূল নেতা, তাকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের আওতায় এসেই ভাঙড় এখনো পর্যন্ত ভাঙড়েই রয়েছে। সজল ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিজেপি নেতা। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, এই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় এসেছে, কিন্তু ভাঙড় যে ভাঙড়েই আছে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আবারও এক তৃণমূল নেতা খুন হয়েছে সেখানে, এবং যাকে কেন্দ্র করে রীতিমতো একটা ভয়ের পরিবেশ আবারও সেই ভাঙড়ে তৈরি হয়ে গিয়েছে। কি আর বলার আছে, পশ্চিমবঙ্গে সর্বত্র খুন হয়, ভাঙড়ে তার মধ্যে একটু বেশি হয়। বিষয়টা তো এরকম, কলকাতা পুলিশও ফেল, বেঙ্গল পুলিশও ফেল। যা পুলিশ মন্ত্রী ফেল হলে বেঙ্গল পুলিশও যা হবে, কলকাতা পুলিশও তাই হবে। রাজ্যে সংখ্যালঘু যত নিধন হয়েছে গত 10 বছরে, আর যদি আরো স্পেসিফিক করি 5 বছরে, পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু মারা গেছে, সারা ভারতবর্ষে অত সংখ্যালঘু মারা যাননি, যে কোনো খুন হননি। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা বাংলার সংখ্যালঘুদের বুঝতে হবে। যত সংখ্যালঘু মানুষ মারা গিয়েছেন এই পশ্চিমবঙ্গে গত 5 বছরে, সারা ভারতবর্ষে কাশ্মীর যুদ্ধ নিয়ে এত মানুষ মারা যায়নি। এই রাজ্যে যত মানুষ মারা গেছে, আর তাই সেই সংখ্যালঘুরাই যদি পাল বেঁধে ভোট দেয়, তাহলে তাদের মরণ ত্বরান্বিত ছাড়া আর কি হবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমার বিজেপি নেতা সজল ঘোষ, আপনাকে স্বাগত। আরো একবার জানাই আপনাদেরকে, এই যে ভাঙড় রয়েছে, ভাঙড়ে কেন এই কথা বারবার বলা হচ্ছে, কেননা ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে, কিন্তু কলকাতা পুলিশের আওতায় আনার পরেও ভাঙড়ে সেখানে যে ভয়ের পরিবেশ সেটা কার্যত অব্যাহত রয়েছে। খুন তৃণমূল নেতা, ফের অশান্ত হয়ে উঠেছে ভাঙড়। 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা আততায়ীরা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা তিনি পৌঁছে যান। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, সকাল থেকে থমথমে পুরো ভাঙড় এলাকা। ভাঙড় রয়েছে, ভাঙড়ে কি কারণে খুন করা হলো, কেন খুন করা হলো সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে যে লেটেস্ট আপডেট উঠে আসছে, দলীয় বৈঠক সেরে ফেরার পথে খুন করা হয় এই ভাঙড়ের তৃণমূল নেতাকে। নিহত তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। একটা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিলেন এই রাজ্জাক খাঁ। তবে কি কারণে খুন করা হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। কারা হামলা চালালো শওকত ঘনিষ্ঠ রাজ্জাকের উপর? রাজনৈতিক কারণে হামলা নাকি অন্য কোনো কারণে খুন, এখনো পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, ভাঙড়ে সেখানে এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। দলীয় বৈঠক সেরে তিনি ফিরছিলেন, ফেরার পথে খুন করা হয় তৃণমূল নেতা, যিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, এই মুহূর্তে তুমি ভাঙড়ে রয়েছো, ভাঙড়ের পরিস্থিতি এই সকালবেলা ঠিক কেমন? কেননা ভাঙড় যে ভাঙড়েই রয়েছে সেটা আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারেই দেখো, একেবারে থমথমে, এবং যারা মূলত এলাকার বাসিন্দা তারা বুঝতে পারছেন না যে হঠাৎ করে কি হলো। তার কারণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তোমাকে প্রথমে ঘটনাস্থল দেখাচ্ছি। এই হলো ঘটনাস্থল, এবং এই বাইকে করেই কিন্তু যাচ্ছিল। এবং তোমাকে এই যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি, তোমাকে এই যে রাস্তা, তুমি এই রাস্তাটা দেখছো, এই রাস্তা থেকে কিছুটা দূরে গেলেই মেলামাঠ এবং বিজয়গঞ্জ বাজার। তারপরে বিজয়গঞ্জ বাজারে একটি মিটিং করেন, এবং সেই মিটিং করার পর প্রতিদিনের মতোই মেলা মাঠে সেখানে কিন্তু গল্প হয়, এবং সেখানে কিন্তু তারা গল্প করেন, এবং গল্প করার পরেই কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু একেবারে বাড়ি যাচ্ছিল। এখান থেকে বাড়ি 2 থেকে 3 মিনিট লাগে। স্বাভাবিকভাবেই যখন এইখানে এই বাইক এলো বা এই ব্যক্তি এলেন, তারপরেই কিন্তু এই ঝোপের ধারেই লুকিয়েছিল দুষ্কৃতীরা, এমনটাই অনুমান করছে পুলিশ। এবং শুধু তাই নয়, যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে রাস্তা, তোমাকে প্রথমে এই রাস্তাটা দেখানোর চেষ্টা করব। আমার চিত্রসংবাদী অভিজিৎকে বলবো একটু এদিকে আসার জন্য। দেখো, এই যে ঘটনাস্থল ছেড়ে যদি আমি একটু দূরের দিকে দেখাই, এই রাস্তাটা কিন্তু একেবারে ফাঁকা, একেবারে অন্ধকার, এবং কিন্তু এখান থেকে একেবারে বোঝাই যাচ্ছে ভাঙড় এখনো পর্যন্ত যে থমথমে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে এই ছবিটা দেখার পর। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন।